সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এর আগের সরকার 15 বছর 6 মাস সময় পেয়েছে, এই সরকার 5 মাস সময় পাবে কিনা এটা নিয়ে তো ভয় লাগছে এখন। শেখ হাসিনা হচ্ছে একমাত্র সংবিধান অনুযায়ী বৈধ প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ মাথা ঝাড়া দিয়ে উঠুক, আমিও চাচ্ছি বর্তমানে, এই কারণে চাচ্ছি আওয়ামী লীগ যদি মাথা ঝাড়া দিয়ে উঠে তাহলে এমন মাথা ঝাড়া দিবে বিএনপি কোথায় ধরবে দিক। বিমানবন্দরে যাব ফুলের তোড়া হাতে তাকে রিসিভ করার জন্য। আমি রাশিদ খান যাব। একটা প্রেক্ষাপটে হয়তো আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু শেখ মুজিব তার কিন্তু পতন হয়নি। শেখ হাসিনা ও সাবেক সমন্বয়কদের ঘিরে আবারও উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। ডক্টর ইউনূস দেশ ত্যাগের পর থেকেই যেন চাপে রয়েছেন। জুলাই আন্দোলনে সাবেক সমন্বয় করা, আওয়ামী লীগ ইস্যুতে তাদের আগের সেই কঠোর অবস্থানও অনেকটাই নরম হয়ে এসেছে বলে আলোচনা চলছে রাজনৈতিক মহলে। এবার সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে উঠেছে 15 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। মুরাদনগরে যে আসিফ মাহমুদ কি ছিল একটা, ও 15 কোটি টাকা নিয়ে গেছে, সেটা আমাদের নিজস্ব রাজস্ব টাকা 15 কোটি টাকা। আর একজন হাসনাত আব্দুল্লাহ, ও নিয়ে গেছে 10 কোটি টাকা। আপনার অন্তর্বর্তী সরকার, এই সরকার, ওদের একটা চরিত্র ছিল, ওদের মধ্যে সমন্বয়ের নামে, তাহলে আমরা আপনার সমন্বয়ের নামে লুটপাট করেছে। এরই মধ্যে ভাইরাল হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়কার ডিবি হারুনের একটি পুরনো ভিডিও। সেখানে তাকে বলতে শোনা যায়, দেশের মানুষ সরকারকে সহযোগিতা না করলে ডক্টর ইউনূস ক্ষমতায় এসে দেশ বিক্রি করে দেবে। যদি তোমরা স্বাক্ষর না করো তাহলে কিন্তু কিছুদিন পরে দেখবা বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হয়ে যাবে এবং দেশের তখন প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে ডক্টর ইউনূস। তখন কিন্তু তোমরা দেশে থাকতে পারবে না। সেই সময় বক্তব্যটি নিয়ে ব্যাপক ট্রোল হলেও এখন নতুন করে আলোচনায় এসেছে ভিডিওটি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, গত কয়েক বছরের ঘটনা প্রবাহ নতুন করে মূল্যায়নের দাবি রাখে। আইজব কালব ঢোকার চেষ্টা করবে, ঢুকবে। 71-এর কথা বলেন, যুদ্ধের কথা বলেন, স্বাধীনতার কথা বলেন, তো কাজে আপনি তো ইতিহাসের থেকে কারোর নাম মুছে দিতে পারবেন না। এই যে আপনারা কথাটা বলেন আওয়ামী লীগ ঢুকবে, আরে ভাই, দেশের মানুষ দেশে ঢুকবে না কেন? এদিকে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাননি, এমন মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন কয়েকজন বিশ্লেষক। তাদের মতে, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভূমিকা এখনো শেষ হয়ে যায়নি। ব্রিগেডিয়ার সাখাওয়াত ভাইরা বলেন, স্নাইপারের কি কি ঘটনা আছে, কারা দূর থেকে গুলি করে কপালের মাঝখানে মেরে ফেলেছে, সেগুলো তো আর আমরা তখন জানতাম না। তা আমরা ভেবেছিলাম যে বিরাট আন্দোলন হচ্ছে। পালাননি আপনার মতে? না, উনি পালাননি। তাহলে উনি উনার মতো করে ওনাকে পাঠানো হয়েছে বা উনি গেছেন, দুটোর একটা। মানে ফার্স্ট থিং হলো যে পালানো কি, হোয়াট ডাজ ইট মিন পালানো? পালানো মানে কেউ দেখেনি।